হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লার একটা কলার মোচার চপের একটা রেসিপি, যে রেসিপিটা আমি অনেক বছর আগে একটা প্রোগ্রামে দেখেছিলাম এবং সেখান থেকে শিখে নিয়েছিলাম। তো চলুন দেখিয়ে দিই পুরো রেসিপিটা। এজন্য আমি একটা কলার মোচাকে প্রথমে এভাবে ছুরি দিয়ে কেটে ছাড়াই নিব খোসাটা, এবং এর ভিতরে আস্ত এই মোচার ফুলগুলাকে ধরে কেটে নিতে হবে। কিন্তু প্রথমের এইগুলা একটু ছড়ানো আছে দেখে কিন্তু এরকম কাটতে গেলেই এটা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা দিয়ে হবে না, এর মাঝখান থেকে বের করে নিতে হবে। তো একটু ধৈর্য সহকারে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আমি পরের স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অনেক বছর আগের একটা পুরনো রেসিপি, তারপরেও এই রেসিপিটা কিন্তু আমার খুবই ভালো লাগে এবং আমি প্রায়ই এই রেসিপিটা বাসায় তৈরি করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এরকম দেখুন, এবার কিন্তু পুরা ফুলগুলা আস্ত কিন্তু এখান থেকে ছিঁড়ে নেওয়া যাচ্ছে। তো এবার কিন্তু আর ভাঙছে না, দেখুন। তো ভেঙে গেলে কিন্তু যে রেসিপিটা আমি তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু তৈরি করা সম্ভব হবে না। অবশ্যই এই রেসিপিটা তৈরি করার জন্য এভাবে আস্ত ফুলই লাগবে, পুরো ছড়াটা ধরা থাকবে, তা না হলে কিন্তু এই মোচার এই চপটা তৈরি করা যাবে না। এই চপটার টেস্টটা কিন্তু একদম মুচমুচে হয়, ঠিক পেঁয়াজুর মতো, বেগুনির মতো। তো দেখুন আমার কিন্তু পুরা মোচাটাই প্রায় ছুলে ছাড়াই নেওয়া হয়ে গেছে, পুরো মোচাটাই আমার ছাড়াই নেওয়া হয়ে গেছে। এরপরে এই মোচাগুলোকে বেছে আমি পরিষ্কার করে নিব। একটা প্লেট নিয়ে নিয়েছি এবং এভাবে মোচার ফুলটা ধরবো, দেন এর মাঝখানের যে ফুলের যে ইয়েটা আছে সেটা কিন্তু এটা বের করে নিতে হবে, কারণ এটা থাকলে এই মোচারটা কিন্তু খুবই কষালো লাগে, একদম খেতে ভালো লাগে না। তো এজন্য অবশ্যই এটাকে এভাবে পরিষ্কার করে নিতে হবে, এছাড়া এতে আর কোনো কাজ নাই। তো সেম একই পদ্ধতিতে কিন্তু একে একে আমি সবগুলো মোচা পরিষ্কার করে নিব। তো সবগুলো মোচা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। একই পদ্ধতিতে আমার সবগুলা কিন্তু মোচার ফুল পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি চলে একটা বোল নিয়ে নিব। তো এই বোলের ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতন। তারপরে এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। লবণ আর হলুদটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিব। এবার এই তরলটার ভিতরেই আমি দিয়ে দিব আগে থেকে যে মোচার ফুলগুলো আমি বেছে রেখেছিলাম সেগুলাই এর ভিতরে দিয়ে দিব। দিয়ে একটু চেপে চেপে এটাকে এই পানির সাথে পানির ভেতরে ডুবিয়ে দিব, যাতে এটা ভালো মতন এর ভিতরে যে কষকষের একটা ভাব আছে সেটা যাতে একদমই শুকিয়ে যায়, দেন এই মোচাটা একদম কষমুক্ত হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 1 ঘন্টার জন্য। এদিকে আমি একটা প্লেটে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, আর 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। তো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। তো দেখুন এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না, মিডিয়াম হবে ব্যাটারটা। তো ভালোই আমার কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটার জন্য কিন্তু 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত এই মোচার চপটা কিন্তু মুচমুচে থাকবে। তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব আমি চুলায় আমি একটা কড়াই বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই মোচাগুলাকে এইভাবে বেসনের ব্যাটারে চুবিয়ে তারপর তেলের ভিতরে ছেড়ে দিব। অবশ্যই তেলটা কিন্তু হাই হিটে গরম রাখতে হবে। তো এটা দেওয়ার পরেই মোচার এই চপটাগুলো দেওয়ার পরে তারপরে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে উপর থেকে পুড়ে যাবে এবং ভেতরে এই মোচার যে ফুলের অংশটা আছে সেটা কিন্তু গলবে না। তো কিছুক্ষণ পরে একটা পাশ যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি অপর সাইডটা উল্টে নিব। তো দেখুন মাশাআল্লাহ আমার এই সাইডটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে, কালারফুল হতে শুরু করেছে। তো কিছুক্ষণ জাল করার পরে আমি এই সাইডটাকে উল্টে পাল্টে দিব যাতে সব সাইডটা সমানভাবে কুক হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দরভাবে
এটা তৈরি করা হয়ে গেল, ঝটপট তৈরি হয়ে গেল আমার মোচার চপ। এবার এটাকে আরও একটু কালারফুল করার জন্য আরও কিছুক্ষণ এটাকে আমি ভেজে নিব। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে প্রেস করে দিবেন, যাতে প্রতি সপ্তাহে 3 থেকে 4টা নতুন ভিডিও রেসিপি আপনারা পেতে পারেন। তো দেখুন, ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম, ভিতরে কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে।